হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মডেল ভার্ব নিয়ে এসেছি। আজকে আমরা দেখব শুড এর ব্যবহার। দেখো, শুড এর অর্থ হলো উচিত। আমরা যখন বলি তোমার এটা করা উচিত, তোমার সেখানে যাওয়া উচিত, আমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত, তোমার সত্যিটা বলা উচিত, ইউ শুড টেল দ্য ট্রুথ। দেখো, শুডকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করি আমরা অনেকেই জানি, কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই শুড বি, শুড হ্যাভ আর শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার নিয়ে। আমরা প্রায় ভাবি যে সেন্টেন্সে এই স্ট্রাকচারগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি, কোন অর্থে আমরা শুড বি কে ব্যবহার করতে পারি। আর বিভিন্ন ক্ষেত্রে আমরা শুড বি কে ব্যবহার করে থাকি। সেন্টেন্সে আমরা শুড বি এর পরে V3 এর ব্যবহার হতে দেখি, দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্মেরও ব্যবহার হতে দেখি। তো আজকে আমরা শুড বি, শুড হ্যাভ আর শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার দেখব। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো শুড বি এর ব্যবহার। দেখো, শুড বি কে আমরা হওয়া উচিত এরকম অর্থে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তোমার সতর্ক হওয়া উচিত, ইউ শুড বি কেয়ারফুল, ইউ শুড বি কেয়ারফুল। তোমার দায়িত্ববান হওয়া উচিত, ইউ শুড বি রেসপন্সিবল, ইউ শুড বি রেসপন্সিবল। যদি আমি বলি তার অন্যদের প্রতি সদয় হওয়া উচিত, she should be kind to others, she should be kind to others. যদি আমি বলি ছাত্রদের ক্লাসে মনোযোগী হওয়া উচিত, students should be attentive in class, students should be attentive in class. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শুড বি কে হওয়া উচিতের অর্থে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখবো শুড বি কে থাকা উচিত এরকম অর্থে আমরা কি করে ব্যবহার করে থাকি। যদি আমি বলি তার এই সময় বাড়িতে থাকা উচিত, she should be at home at this time, she should be at home at this time. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তালিকায় তোমার নামটা থাকা উচিত, your name should be on the list, your name should be on the list. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে থাকা উচিতের অর্থেও আমরা শুড বি কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো শুড বি এর অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা প্রায় দেখি শুড বি প্লাস V3 এর ব্যবহার হতে। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিয়মগুলো মেনে চলা উচিত, দ্য রুলস শুড বি ফলোড, দ্য রুলস শুড বি ফলোড। যদি আমি বলি নির্দেশাবলীগুলো আগে পড়া উচিত, দ্য ইনস্ট্রাকশনস শুড বি রেড ফার্স্ট, দ্য ইনস্ট্রাকশনস শুড বি রেড ফার্স্ট। দেখো, এখানে কিন্তু আমরা শুড বি এর পরে V3 ব্যবহার করছি। রিড এর তিনটে ফর্মই একই, তাই এখানে আমরা রিড এর ব্যবহার করলাম। দ্য রুলস শুড বি ফলোড, ফলোড হলো ফলোড থার্ড ফর্ম। তো সেন্টেন্সে আমরা এখানে শুড বি প্লাস V3 ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শুড বি প্লাস V3 ব্যবহারটা কোন অর্থে করি। এবার আমরা দেখি শুড বি এর অন্য একটা ব্যবহার, শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কারো কোনো কিছু করতে থাকা উচিত, তার এই কাজটা এখন করতে থাকা উচিত, তোমার এখন পড়াশোনা করতে থাকা উচিত। এরকম অর্থে আমরা সেন্টেন্সে শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তো যদি আমি বলি তোমার এখন পড়াশোনা করতে থাকা উচিত, ইউ শুড বি স্টাডিং নাও, ইউ শুড বি স্টাডিং নাও। দেখো, এখানে আমরা অর্থ করছি কোন একটা কাজ কন্টিনিউয়াস থাকা উচিত, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের প্রতিযোগিতাটার জন্য অনুশীলন করতে থাকা উচিত, দে শুড বি প্র্যাকটিসিং ফর দ্য কম্পিটিশন, দে শুড বি প্র্যাকটিসিং ফর দ্য কম্পিটিশন। তো তোমরা বুঝতে পারলে কোনো একটা কাজ করতে থাকা উচিত এরকম অর্থে আমরা সেন্টেন্সে শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করে থাকি। তো এই ছিল শুড বি এর ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা শুড বি কে কি করে ব্যবহার করছি, শুড বি প্লাস V3 এর ব্যবহার কি করে করছি, আর শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখবো শুড হ্যাভ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা শুড হ্যাভ কে কোন অর্থে ব্যবহার করি। সবার আগে আমরা দেখবো শুড হ্যাভ প্লাস অবজেক্ট এর ব্যবহার। সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কারো কাছে কোনো কিছু থাকা উচিত। ফর এক্সাম্পল, ভ্রমণের জন্য আমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকা উচিত, উই শুড হ্যাভ enough money for the trip, we should have enough money
for the trip. যদি আমি বলি তার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত, he should have a laptop. তার কাছে একটা স্মার্টফোন থাকা উচিত, she should have a smartphone. তো তোমরা বুঝতে পারছো কারো কাছে কোনো কিছু থাকা উচিত এরকম অর্থে আমরা সেন্টেন্সে should have প্লাস অবজেক্টিভ ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব should have এর অন্য একটা ব্যবহার। আমরা প্রায় সেন্টেন্সে should have প্লাস V3 ব্যবহার হতে দেখি। বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমার এটা করা উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। তো উচিত ছিলর অর্থে আমরা সেন্টেন্সে should have প্লাস V3 ব্যবহার করে থাকি। যদি আমি বলি তার আমাকে ফোন করা উচিত ছিল, she should have called me. she should have called me. দেখো এখানে আমরা should have প্লাস V3 ব্যবহার করছি, called এর ব্যবহার করছি, call এর থার্ড ফর্ম called এর ব্যবহার করছি। যদি আমি বলি তাদের আরো পরিশ্রম করা উচিত ছিল, they should have worked harder. they should have worked harder. That means তাদের আরো কঠোর পরিশ্রম করা উচিত ছিল। তোমার আমাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, you should have told me the truth. you should have told me the truth. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কোনো কিছু করা উচিত ছিল এরকম অর্থে আমরা সেন্টেন্সে should have প্লাস V3 ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব should have এর পরের ব্যবহার। দেখো আমরা প্যাসিভ ভয়েসেও should have কে ব্যবহার করতে পারি, আর তখন সেন্টেন্সে আমরা should have প্লাস been এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি তোমার কাজটা আগেই সম্পন্ন করা উচিত ছিল, you should have completed the work earlier. you should have completed the work earlier. কিন্তু এবার যদি আমি বলি কাজটা আগেই সম্পন্ন হওয়া উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখনই আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি। দ্যাট মিনস এখানে আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে রাখছি। সেন্টেন্সটা হবে the work should have been completed earlier. যদি আমি বলি চিঠিটা গতকাল পাঠানো উচিত ছিল, the letter should have been sent yesterday. the letter should have been sent yesterday. যদি আমি বলি তোমার চিঠিটা গতকাল পাঠিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? you should have sent the letter yesterday. you should have sent the letter yesterday. এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে গেছি। চিঠিটা গতকাল পাঠিয়ে দেওয়া উচিত ছিল, the letter should have been sent yesterday. আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার কিভাবে করছি আর সেন্টেন্সটার অর্থটা কেমন হচ্ছে। যদি আমি বলি সত্যিটা বলা উচিত ছিল, the truth should have been told. the truth should have been told. তোমার সত্যিটা বলা উচিত ছিল, you should have told the truth. you should have told the truth. এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, the truth should have been told. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা should have been এর ব্যবহার কোন অর্থে করছি। তো should have প্লাস been এর ব্যবহার আমরা এরকম অর্থেই করে থাকি। তো should have এর প্রত্যেকটা ব্যবহার আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আমরা দেখব should have had এর ব্যবহার। সেন্টেন্সে আমরা should have had কে কোন অর্থে ব্যবহার করি? দেখো আমরা যখন বলি তার কাছে এটা থাকা উচিত, আমার কাছে এটা থাকা উচিত। যদি আমি বলি আমার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত, I should have a laptop. I should have a laptop. তার কাছে একটা স্মার্টফোন থাকা উচিত, she should have a smartphone. দেখো সেন্টেন্সগুলো প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমার কাছে এটা থাকা উচিত, তার কাছে এটা থাকা উচিত। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই, আমার কাছে এটা থাকা উচিত ছিল, তার কাছে এটা থাকা উচিত ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে should have had এর ব্যবহার করে থাকি। তো যদি আমি বলি আমার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত ছিল, I should have had a laptop. she should have had a smartphone. তো তোমরা বুঝতে পারছো should have had কে আমরা কোন অর্থে ব্যবহার করছি। যদি আমি বলি তোমার একটা বিকল্প পরিকল্পনা থাকা উচিত ছিল, you should have had a backup plan. you should have had a backup plan. যদি আমি বলি তোমার একটা বিকল্প পরিকল্পনা থাকা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? you should have a backup plan. you should have a backup plan. এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি আর তখনই আমরা should have had এর ব্যবহার করছি, you should have had a backup plan. যদি আমি বলি তাদের কথা বলার সাহস থাকা উচিত ছিল, they should have had the courage to speak up. they should have had the courage to speak up. দেখো আমরা পজিটিভ ভার্ব হিসাবেও have কে এখানে ব্যবহার করতে পারি আর তার থার্ড ফর্ম হিসাবে had সেন্টেন্সে ব্যবহৃত হয়। he should have had his phone repaired. দেখো সেন্টেন্সে যখন আমরা অর্থ করি কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া, তখন আমরা সেন্টেন্সে পজিটিভ ভার্বের ব্যবহার করি আর পজিটিভ ভার্বের মধ্যে হ্যাভও একটা পজিটিভ ভার্ব আর এখানে হ্যাভ এর থার্ড ফর্ম অর্থাৎ had কে ব্যবহার করা হয়েছে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গত মাসে আমাদের বাড়িটা রং করিয়ে নেওয়া উচিত ছিল,
We should have had our house painted last month. We should have had our house painted last month. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে এখানে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল should have had এর সমস্ত ব্যবহার, আর এই ছিল should be, should have আর should have been, should have had এর সমস্ত ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা বুঝতে পারলে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.